হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পরে ব্লগটা শুরু করছি। আজকে যে ব্লগটা করছি আমাদের নিজস্ব গ্রামে, যেটা দুবদা, তোমরা জানো, অনেকে চেনো। তো এখানে এতটা জল হয়েছে, মানে বন্যার জল, যে জমিতে নামলেই বুঝতে পারবে যে এটা সমুদ্র নাকি নাকি জমি, কোনো বুঝতেই পারবে না। তো চারিদিকে একটু তোমাদের ঘুরে দেখাবো, আর সেদিকে হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে নিয়ে দেখাবো ভিউগুলো, যে কেমন হয়েছে। চারিদিকে সমুদ্র নাকি এটা আদৌ চাষের জমি ছিল তোমরা বুঝতে পারবে না দেখে। তো সেই জন্য ভাবলাম তোমাদের চারিদিকটা একটু দেখাই, যেভাবে জল চারিদিকে হয়েছে। আর বিকালবেলা তোমাদের সাথে ভিউটা দেখানোর জন্য অনেক লোক জমা হয়েছে, দেখানোর জন্য তোমাদের সঙ্গে এলাম। তো দেখতে থাকো, চারিদিকটা তোমাদের ঘুরে দেখাবো। দেখো কেমন শুধু ভিউটা দেখায়। এই দেখো চারিদিকে কীরকম, চারিদিকে কত সুন্দর দৃশ্য দেখাচ্ছে। আর অনেকে এখানে জল এতটাই হয়েছে যে চাষ করার পরিবর্তে এখানে মাছ ধরার জন্য বেশি লোক আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো অনেকে জাল বসাচ্ছে, মাছও পড়েছে। এই দেখো অনেকে মাছ ধরতে ব্যস্ত, জাল বসাচ্ছে। এইদিকে দেখো পুরো বুক পর্যন্ত জল, অথচ এগুলো একসময় চাষের জমি ছিল, চাষও করেছিল, কিন্তু জলে ডুবে এরকম অবস্থা হয়েছে বর্তমান। তো সেগুলো দেখার জন্য অনেক দূর থেকে লোক এসছে, কারণ এই ভিউটা দেখার জন্য। তো এই ভিউটা এত সুন্দর এই মুহূর্তে দেখাচ্ছে, যেন চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। দেখো কত সুন্দর দেখাচ্ছে। অনেকে এই জায়গাটা হয়তো আগে দেখেছো অন্য কোনো ভিডিওতে, খুবই সুন্দর দেখাচ্ছে। রাস্তা খুঁজে পাওয়া যাবে না, কারণ রাস্তা একটু একটু বোঝা যাচ্ছে এই যে জলের ভেতর দিয়ে, কিন্তু সেখানে গভীর। তো সেই যে রাস্তার দুপাশে ঘাসগুলো ছিল, সেই ঘাসের মধ্যে দিয়ে খুঁজে খুঁজে তোমাদের দেখানোর জন্য সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছি। নাহলে রাস্তা খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ যে অবস্থা হয়েছে জল, রাস্তা একটু ভুল করলে জলের পুরো বুক অবধি জলে নেমে যেতে হবে। আর এখানে ঘুরতে দারুণ লাগছে, খুবই ভালো লাগছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করি। খুবই সুন্দর ভিউ,